অনেক অনেক দিন আগের কথা, যাকে নাস্তিক্যবাদের জনক বলা হয়, মোটা চিন্তাধারার মোটা দর্শন প্রচার করতেন। যেই মোটা দর্শন মোটা চোখে সবাই লুফে নিত। প্রকৃতি ও জীবনের সোজা ব্যাখ্যা যিনি দিয়ে গেছেন, তার নাম চার্বাক। পশু প্রকৃতি যে দর্শনের কথাটি শুনে নড়েচড়ে ওঠে এবং পচা প্রবৃত্তির মালিক যারা, তারা পূর্ণ সমর্থন দেয়। আর সেটা হলো, যদি ধার করে ঘি খেতে হয় তবুও ঘি খাও। শিষ্য চার্বাককে প্রশ্ন করেছিল, গুরু, ঘি যে খাবো, পরে ধারের টাকা যদি দিতে না পারি তাহলে কি হবে? গুরু চার্বাক মুচকি হাসি সেরে শিষ্যকে বললেন, ধার শোধ করতে না পারলে দিও না। শিষ্যের প্রশ্ন, পাপ যে হবে, মহাপাপ? চার্বাক বললেন, পাপ বলে কিছুই নাই, মহাপাপ তো দূরের কথা। চার্বাক বললেন, পাপ বলে কিছু নাই, মহাপাপ তো দূরের কথা। শিষ্য বলল, তাহলে যে মুনি ঋষিরা এতকাল পাপ পুণ্য শুনিয়ে এসেছে? চার্বাক বললেন, এগুলো মুনি ঋষিদের বানানো কথা। আর মুনি ঋষি বলেও কিছু নাই, এরা নিরেট ভণ্ড। শিষ্য অবাক হয়ে বলল, ঘরবাড়ি ছেড়ে বিয়ে না করে এই জঙ্গলে বসে বছরের পর বছর ধ্যান সাধনা করছে, এরপরও এরা ভণ্ড? চার্বাক বললেন, কিসের ধ্যান, কিসের সাধন, কিসের ভগবান? এসব ডাহা মিথ্যা কথা। জেনে রাখো, মানুষের সবচেয়ে বড় আবিষ্কারটি হলো ভগবান আবিষ্কার। কারণ ভগবান বলেও কিছু নাই, তাই পাপ পুণ্য বলেও কিছু নাই। দু হাতে যা পাও খেয়ে যাও আর আনন্দ ফুর্তি করো। শিষ্য তো অবাক, বলল, ভগবান, পাপ পুণ্য এসব মিথ্যা? চার্বাক বললেন, হ্যাঁ, এসব কেবল মিথ্যাই নয়, বরং ডাহা মিথ্যা। নাস্তিক্যবাদের জনক চার্বাকের ঘি খাওয়াটা বড়ই পছন্দের বিষয়। উনি প্রচুর ঘি খান। ঘি খেতে খেতে চার্বাকের শরীর নাদুস নুদুস হয়ে গেল। আর সেই সঙ্গে সেই যুগের সব মুনি ঋষিদের 14 গোষ্ঠী শুদ্ধ তিনি ধুয়ে দিতেন। দিনে দিনেই চার্বাকের শিষ্য সংখ্যা বেড়ে যেতে লাগলো। আর শিষ্যদেরকে নাস্তিক্যবাদের যত প্রকার কুকথা বলার ও শেখার জন্য ব্যাকরণ তৈরি করা যায়, তাই তৈরি করা হলো। এখন গুরু চার্বাকের দরকার নাই, বরং শিষ্যরাই নাস্তিক্যবাদ আর মুনি ঋষিদের ভণ্ড বলার নানান ধরনের কৌশল আবিষ্কার করল। মুনি ঋষিরা নীরব, আর চার্বাকের শিষ্যরা সদা সর্বদা মুখরিত। প্রচার করতে লাগলো, আত্মা তাত্তা বলে কিছুই নাই, জীবাত্মা আর পরমাত্মা এগুলো সম্পূর্ণ বানানো কথা। কারণ ভগবান থাকলে তো আত্মার প্রশ্ন আসে। চার্বাক টক বেগুন, টমেটো সেদিনেও যে টক বেগুন ছিল তা জানা গেল। গাছের সঙ্গে একটি মানব জীবনের তুলনা করে চমক দেওয়া ব্যাখ্যা আর বিশ্লেষণ করে গেলেন। এক কথায়, টক বেগুন গাছ বড় হলে ফুল হয়, ফুল হতে টক বেগুন হয়, এরপর পাকে আর আমরা সেই টক বেগুন খাই। তারপর টক বেগুন দিতে দিতে গাছটি মরে যায়। মরার বয়স হলে শত চেষ্টা করেও আর বাঁচানো যায় না, কারণ এটাই প্রকৃতির বিধান, ইত্যাদি সব আজব আজব কথার বিশ্লেষণ। এত শিষ্য হয়ে গেল যে চার্বাক খুশিতে বাগে বাগ। এদিকে ঘি খেতে খেতে চার্বাক গুরুজির আমাশয় রোগ হলো। সেদিনের কবিরাজ নামক ডাক্তারেরা চিকিৎসা দিয়ে ভালো করল। আবার কিছুদিন পর একটু জটিল আমাশা, আবার চিকিৎসা, আবার ভালো, আবার আরও জটিল আমাশা, আবার আরও পরিশ্রমের চিকিৎসা। এভাবে আমাশার জটিলতা বাড়ছে আর চিকিৎসার পরিমাণটাও বাড়ছে। তারপর চার্বাকের রক্ত এবং আম, দুই জাতীয় আমাশয় হলো। পায়ুপথ দিয়ে অবিরত রক্ত ঝরছে আর সেই সঙ্গে ভয়ঙ্কর আম যাচ্ছে। চার্বাক শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর নড়তে চড়তে পারছে না। এখন কেবল শুয়ে থাকতে হয়। শরীর খুবই দুর্বল, শরীর রক্তশূন্য, চোখ ফ্যাকাশে, বিবর্ণ চেহারা, কথা বলতে গিয়ে ঠোঁট কাঁপে। এবার কবিরাজ নামক বিখ্যাত ডাক্তারেরা অনেক প্রকার ওষুধ প্রয়োগ করলেও
রোগ মুক্তির কিছুই হলো না, বরং দিনে দিনেই রসাতলে যাচ্ছেন। অবশেষে বিখ্যাত কবিরাজ নামক ডাক্তারেরা বলল, গুরু চারবাক, আমাদের চিকিৎসাবিদ্যা শেষ। এখন ভগবানকে ডাকুন, অথবা মুনি ঋষিদের ঝাড়ফুঁক, পরাপানি অথবা তাদের দেওয়া ওষুধ খেয়ে দেখতে পারেন। অনেক আদমরা রোগীকেও ভালো হতে দেখেছি। যাদেরকে চিকিৎসা নাই বলেছি তাদের অনেককেই শেষ চেষ্টা মনে করে মুনি ঋষিদের জড়িবুটি সেবন করে ভালো হতে দেখেছি। আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের ধারকরা যখন না বলে দেন, তখন হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হতে দেখা যায়। চারবাক মনে প্রাণে ডাক্তারদের কথায় বিশ্বাস করলেন, কারণ এখন তিনিই মৃত্যু পথযাত্রী। শুকিয়ে যাওয়া টক বেগুন গাছের অবস্থা। শিষ্যদেরকে কাছে ডাকলেন। কম বেশি সবাই আসলো। চারবাক বললেন, দেখো শিষ্যরা, এক কাজ করো, আমাকে মহিষের গাড়িতে করে বিশ্বমিত্র মুনির আশ্রমে নিয়ে চলো। আমার মন বলছে বিশ্বমিত্র মুনির জড়িবুটি সেবন করলে এবং তার দোয়াতে ভালো হয়ে যাব। কিন্তু তারপর কি নির্মম চারবাকের তাকদীর, কি নিষ্ঠুর নিয়তি! চারবাকের দর্শনবাণী তার শিষ্যরা তারই মুখের উপর ছুঁড়ে মেরে বলে উঠল, আমরা মুনি ঋষি বিশ্বাস করি না, দোয়া তো অনেক পরের কথা। চারবাক অসহায়ের মতো চেয়ে রইল আর বলল, দর্শন ঠিকই আছে, কিন্তু দর্শনের ভেতর আরও অনেক বোবা দর্শন লুকিয়ে থাকে, যার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায় না। 5 ইন্দ্রিয় সেটা ধারণও করতে পারে না, কিন্তু তারপরও থেকে যায়। শিষ্যরা সবাই বলল, গুরু, আমরা এগুলো বিশ্বাস করি না, কারণ এগুলো পচা কথা। পচা কথার নাম দর্শন নয়, বরং অন্ধবিশ্বাস। এভাবেই নাস্তিক্যবাদের জনক চারবাকের জীবন প্রদীপ নিভে গেল। কেউ মুনির আশ্রমে নেওয়া তো দূরের কথা, বরং নাক ছিটকে অবিশ্বাসের চোখে চেয়ে হাসতে লাগলো। ঢাকাইয়া বলে, হাড্ডিতে জোয়ানকালে গোদা বেশি থাকে, তাই ফাল পারে আর তরং তরং কথা কয়। লন্ডন টাইম ম্যাগাজিনের একটি অবাক করা প্রতিবেদন। এই প্রতিবেদনটা এতই অবাক করেছিল যা অধম লেখক পড়ে চমকে গিয়েছি। অনেকটা নাস্তিক্যবাদের জনক চারবাকের অন্তিম বিদায়ের সময়ে সত্য ভাষণ। মানুষ যত ভাষাই শিখুক না কেন, মরার আগে পানি চাইলে মাতৃভাষাতে চায়। কুমিল্লার হোমনা থাকা যাবজ্জীবন জেল খাটা আসামি পণ্ডিত জল্লাদ অনেক মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে ফাঁসিতে ঝুলিয়েছে। সেই পণ্ডিত জল্লাদের চিকিৎসা করতাম। আমার শ্বশুরবাড়ির দেশটিও হোমনা। পণ্ডিত জল্লাদ বলল, হুজুর, জমটুপি পরানোর পর ফাঁসির আসামি যা বলে তা সত্য। মৃত্যুর মুহূর্তে আমি ফাঁসির আসামির মুখে অনেক অপ্রিয় সত্য বলাতে চমকে গেছি। চারবাক মৃত্যুর মুহূর্তে যেমন মুনি ঋষিদের মেনে নিলেন, ঠিক অনেকটা সেরকমই ঘটনা। কমিউনিস্ট চীনের জনক মাও সেতুং এর মৃত্যু ঘনিয়ে আসছে। বিড়বিড় করে মাও সেতুং বলছেন তার জাদরেল শিষ্যদেরকে লক্ষ্য করে, আমার আত্মা কি লেনিন আর মার্কসদের কাছে যাবে না? গুরু মাও সেতুং এর এখনো কথায় শিষ্যরা চমকে উঠল এবং বলল, আমরা আত্মা তাত্মায় বিশ্বাস করি না। মাও সেতুং বললেন, আমিও তো মানতাম না, যেমন আজ তোমরা মানছ না, এবং আরও বেশ কিছু অপ্রিয় সত্য কথা তিনি বললেন। কমিউনিস্ট চীন কড়া প্রতিবাদ করে বসল, এটা একদম বানোয়াট কথা। পত্রিকা হতে উত্তর দেওয়া হলো, এটা মোটেই বানোয়াট কথা নয়, বরং মৃত্যুর সময় যারা উপস্থিত ছিল তাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাংবাদিকতার এথিক্স অনুসারে আমরা কিছুতেই নাম প্রকাশ করতে পারি না। ক্ষুধার জ্বালায় চাঁদকে ক্ষুধার্ত যেমন ঝলসানো রুটি দেখে এবং বিবেকটা পোড়া কাগজের মতো পুড়ে ছাই হয়ে যায়, কমিউনিস্টদের অবস্থাটাও অনেকটা সেরকম। শরীর ধারণ করা জীবাত্মা কিছুদিনের জীবনটাকেই বাস্তব মনে করে, আবার অনেকে তো যা পল সার্ত্রের মতো অস্তিত্ববাদের জটিল যুক্তি দেখিয়ে নোবেল প্রাইজ পর্যন্ত পেয়ে যায়। এসব পচা যুক্তির বন্ধন
আর গোলক ধাঁধা সুফিবাদের সত্যটিকে আড়াল করে ফেলে, মেঘে ঢাকা সূর্যের মতো। দুনিয়ার আসক্তি, ভোগ, প্রতিযোগিতা আর মান সম্মানের অহংকার কি নিখুঁতভাবে একটা জীবনকে সত্য পরিচয় পাবার পথে মূর্তিমান ধোঁকা দেয়? সাবাস খান্নাসরূপী শয়তান! শয়তানের ধোঁকা দেওয়ার কত রকমের যে যুক্তির ফাঁদ পাতা থাকে, আর সেই অদৃশ্য ফাঁদে পাখির পা আটকিয়ে যাবার মতো শত বোঝালেও বোঝে না কি অপূর্ব শয়তানের কৌশল। প্রতিটি মানুষ জানে যে মৃত্যু সব কামনা বাসনা মিটিয়ে দেয়, তবুও কামনা বাসনায় ডুবে থেকে সুফিবাদকে টিটকারি করে, যা মুখে আসে তাই বলতে থাকে। এরা নকল ফকির দিয়ে আসল খাজা বাবাকে মাপে। সুফিবাদ যে একটি নিরেট উলঙ্গ সত্য, চিৎকার করে ঘোষণা করেও লাভ নাই, কারণ কামনা বাসনার মায়ায় বিবেকটাকে খেয়ে ফেলেছে, যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। এরা কতগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে সৈনিক ধর্মের মতো। এরা হজরত আবু হুরায়রার কথিত বুখারী শরীফের ৯৫ নম্বর হাদিসের কথাটি পাশ কেটে যায়। রহস্যের জ্ঞান প্রকাশ করলাম না, কারণ উহা প্রকাশ করলে আমার গলা কাটা যাবে। গবেষণা করা হোক, এই আধুনিক বিজ্ঞানের যুগে রহস্যের জ্ঞানটির প্রকাশ করা হোক। হজরত ইবনে আব্বাসও এই একই কথা বলে গেছেন। তিনি বলেছেন, রহস্যের জ্ঞান বিষয়টি বলাই যাবে না, বলতে গেলে আমাকে মহাবিপদে পড়তে হবে। হজরত হুজাইফা তো কিছুতেই বললেন না। সাহাবারা কত অনুরোধ করেছিলেন, কিন্তু হজরত হুজাইফা কিছুতেই মুখ খোলেননি। রহস্যের এলেম, বাতেনি এলেম বড় বড় সাহাবাদের জানা ছিল, কিন্তু সব সাহাবার সামনে এই ভেদ রহস্য জানানো হয় নাই। তাই আজও সুফিবাদ হারিয়ে যায় নাই। তা সৌদি আরবের ওহাবিদের মতবাদ যতই প্রচার করা হোক না কেন, সুফিবাদ মারা যায় না, যাবে না, কারণ একজন না একজন জীবন বাজি রেখে প্রচার করে যাবে বলে মনে প্রাণে বিশ্বাস করি।